আলেমদের প্রশংসা আল্লাহ করছেন, এই আলেমদের বিদ্বেষ করে। আল্লাহ বলেন যাদের কাছে ইলম আছে তাদের কাছে আমি আল্লাহর ভয় আছে। এই সাক্ষ্য, এই প্রশংসা স্বয়ং আল্লাহ করছেন। যাদের মধ্যে আমার ইলম মারিফাত আছে তাদের মধ্যে আমার ভয় আছে। যেমন আল্লাহ রাসূল বলছেন বুখারীর হাদিস, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লিল্লাহ। এই মুসলমানরা, সাহাবায়ে কেরামরা, তোমরা জেনে রেখো আমি তোমাদের মাঝে সবচেয়ে বড় আলেম, তোমাদের মাঝে আমি আল্লাহকে সবচেয়ে বেশি চিনি জানি, অতএব আতকাকুম লিল্লাহ, সবচেয়ে বেশি আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি। ইলম বেশি, তাকওয়া বেশি, ইলম বেশি, আল্লাহর ভয় বেশি। দুনিয়াতে সবচেয়ে বেশি ইলম কার ছিল? আমাদের নবীর। আমাদের নবীর কি ছিল? সবচেয়ে বেশি ইলম। এই জন্য নিজেই বলছেন আমি সবচেয়ে বেশি ইলম রাখি, এই জন্য সবচেয়ে বেশি আমার তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। ইলম ছাড়া আল্লাহর ভয় সৃষ্টি করা সম্ভব নয়। ইলম ছাড়া তাকওয়া হয় না। ইলম যত বেশি তাকওয়া তত বেশি। ইলম ছাড়া আমলই করা সম্ভব না। কথা ঠিক না ঠিক? করতে পারবেন? নামাজ পড়তে হলে প্রথমে কি পড়তে হবে? নামাজটা শিখতে হবে। হজ করতে হলে আগে হজ শিখতে হবে, ঠিক না? যারা হজ করতে যাবেন, নিবন্ধন করছেন, তারা 6 মাস আগ থেকেই বিভিন্ন হজের বই পড়তে শুরু করবে। কারণ হজ শিখে না গেলে অন্ধ ব্যক্তির মতন সে হজ করতে পারবে? যে জিনিসটা করবে, যে আমলটা করবে, এই আমলটা আগে শিখতে হবে, জানতে হবে। কথা ঠিক না ঠিক? এই জন্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় কায়েম করছেন, বাব আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। কথা বলার আগে, আমল করার আগে, তাবলীগ করার আগে ইলম শিখো, আলেমের খাদেম হয়ে যাও, তারপরে দ্বীনের দাওয়াত দিতে হবে, তাবলীগ করতে হবে। ইলম শিখো, তারপরে তুমি আমল করতে হবে। কথা ঠিক না ঠিক? আমলের আগে ইলম, আমলের আগে বলেন ইলম ছাড়া তো আমলই করা যায় না। ইলম ছাড়া কিভাবে তাকওয়া অর্জন করবে? এই জন্যই ইলম যারা শিখে, যারা উলামায়ে কেরাম আছেন, এদের প্রশংসা আল্লাহ নিজে কোরআনে কারিমে করেছেন। মনে রাখবেন, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, আলেমদের বিরুদ্ধে যাবেন না। আমি আলেম না, কিন্তু আলেম আছে কি আছে না? এই ব্রাহ্মণবাড়িয়া ফখরে বাঙ্গাল, ফখরে বাঙ্গাল যাকে মানুষ উপাধি দিচ্ছে, নিজে দিচ্ছে। কেন? আলেমের সাগর ছিলেন তিনি। এই ব্রাহ্মণবাড়িয়াতে ছিলেন রইসুল মুফাসসিরিন। ব্রাহ্মণবাড়িয়া কিবারে উলামা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সাথে সম্পর্ক। এই তারা আজকে নাই, তাদের উত্তরসূরি আছে কি আছে না? বলেন আছে কি আছে না? আলেমদেরকে সম্মান করতে হবে। শেষ কথা, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি। উলামায়ে কেরাম নবীগণের উত্তরসূরি। অর্থাৎ নবীরা করতেন যে কাজ, বর্তমানে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম করবেন, করতেছেন সেই কাজ। নবী কি কাজ করতেন? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত কে করে? আলেম হাফেজ। নবীরা করতেন আত্মশুদ্ধির কাজ। আত্মশুদ্ধির কাজ কারা করে? উলামায়ে কেরাম। নবীরা করতেন কোরআনের তালিম, হাদিসের তালিম। এই মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে রাত দিন কোরআন হাদিসের দরস দেন উলামায়ে কেরাম। ঠিক না ঠিক? জানেন, রাত দিন পড়া। বুখারী শরীফ রাত দিন না পড়লে শেষ করা যায় না। টাইম ছাড়া, টাইমটা হলো 10টা থেকে 4টা, বা ফজরের পরে পড়া, মাগরিবের পরেও পড়া, এশার পরেও পড়া, সারাদিন পড়া। আমরা কোনো কোনো সময় তাহাজ্জুদের সময় ঘন্টা করতে হয়। তাহাজ্জুদের সময় ফজরের আজানের আগেই ঘন্টা করতে হয়। আলেমরা অপশন নাই। আবার কিছু কিছু আলেমরা সারাদিন ক্লাস করে
রাতের বেলা হলো মাহফিল করতে হয়, আপনাদের কাছে হাজিরা দিতে হয়। এটা আমাদের দায়িত্ব। দাওয়াত দিয়ে আনেন তো, দাওয়াত না দিলেও আসা প্রয়োজন। এই ইলম প্রচার করতে হবে, ঠিক না? ঠিক। এই ইলম যতদিন থাকবে, কোরআন যতদিন পৃথিবীতে থাকবে, এতদিন দুনিয়া থাকবে, কিয়ামত হবে না। এই জন্য ইলমের তালিমের দরকার, প্রচারের দরকার। এই কাজটা বর্তমানে করেন উলামায়ে কেরাম। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, উলামায়ে কেরাম যারা আম্বিয়া আলাইহিmus সালামের উত্তরসূরি হলেন, নবীর ওয়ারিস। আপনি বললে আপনার ওয়ারিস কি হবে বলেন তো? বাবা, আপনি বললে আপনার ওয়ারিস কি হবে? ছেলে, মেয়ে। কিন্তু নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ওয়ারিস মেয়েরে করেন নাই। ছেলে তো ছিলেনই না, ছেলে তো আগে মারা গেছে, মেয়েও মারা গেছে। একজন মেয়ে ছিলেন, নামটা কি বলেন তো? হ্যাঁ, কন্যা একজন। সবাই জানান না, হালি ওয়াজ শুনি, হালি কিছু মুখস্থ করে না। বলেন তো, নবীর ছেলে মেয়েদের মধ্যে একজন বেঁচে ছিলেন, তার নাম কি? সবাই কন্যা। ফাতেমা। ফাতেমা তাও চিনেন না? রাসূল বলছেন, ফাতেমা তু বাদআতুম মিন্নি। ফাতেমা হইল আমি নবীর শরীরের গোশতের একটা টুকরা। সুবহানাল্লাহ। মান আহাব্বাহা ফাকাদ আহাব্বানি। আমার ফাতেমাকে যে মহব্বত করবে, সে আমি রাসূলকে মহব্বত করবে। নবীর পরিবারের নাম জানেন না? কিসের নবীর আশিক হইলেন? নবীকে যেমন মহব্বত করতে হবে, নবীর পরিবারকেও। আমান আবগাদাহা ফাকাদ আবগাদানি। আমার ফাতেমার সাথে যে দুশ্মনী রাখবে, সে আমি রাসূলের সাথে দুশ্মনী রাখবে। প্রত্যেকে আমরা মারা গেলে ওয়ারিস হয়ে যায় অটোমেটিক আমার ছেলে, আমার মেয়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, নবীর মেয়ে, একমাত্র বেঁচে থাকা মেয়ে ফাতেমা ওয়ারিস হন নাই। হয়েছে? বলেন না হয়েছে? কেন হইলেন না? আবু বকর সিদ্দিক, আমার বাবার খলিফা, আপনি আমার বাবার মিরাস আমাকে দিচ্ছেন না কেন? মাইয়ারিসুকা, আবু বকর আপনার ওয়ারিস কে হবে মরলে? ক্বালা আহলি ওয়া ওয়ালাদি। আমি মরলে আমার ওয়ারিস হবে আমার ছেলে মেয়ে, আমার বিবি। তাই নাকি? আপনি মরলে আপনার ওয়ারিস হবে আপনার ছেলে মেয়ে। ফামালি লা আরিসু আবি। আমি কেন আমি আমার বাবার ওয়ারিস হব না? হে আবু বকর বলেন, আমি কেন আমার বাবার ওয়ারিস হব না? তখন আবু বকর সিদ্দিক বলছেন, আপনার বাবাই তো বলেছেন লা নুরাস, আমাদের মিরাস বন্টন হবে না। মা তারাকনা সাদাকা, আমরা নবীরা যা কিছু রেখে যাব আল্লাহর রাস্তায় সদকা হয়ে যাবে। কি রেখে গেছেন নবী? কিচ্ছুই না। আমর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, মা তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা মাউতিহি দিনারান ওয়ালা দিরহামা ওয়ালা আবদান ওয়ালা আমা ওয়ালা শাতান ওয়ালা বাঈরা ওয়ালা শাইআ ইল্লা বাগলাতাহুল বাইদা ওয়া সিলাহা ওয়া আরদান জাআলাহা সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় কিছু রেখে যান নাই। একটা দিনার, একটা দিরহাম, একটা উট, একটা বকরি, একটা কিছুই রেখে যান নাই পরিবারের জন্য। 5টা দিরহাম, ও ফাতেমা আমি তো চলে যাচ্ছি দুনিয়ার থেকে, 5টা দিরহাম তোমাকে দিয়ে গেলাম, একটা ছাগলের বাচ্চা দিয়ে গেলাম, কিছুই দেয়নি। রেখে গেছেন 3টা জিনিস, সাদা একটা খাচ্চর, অস্ত্র, একটা কিছু জমিন। বলেন নবী কি রেখে গেছেন? নবীর মিরাস একটা খাচ্চর, অস্ত্র এবং 3 নম্বরে কি? কিছু জমিন। কাকে দিয়ে গেছেন? কোনা জালাহা সাদাকা। এই 3টা বস্তুকে আল্লাহ রাস্তা সদকা করে গেছেন। সুবহানাল্লাহ। অতএব ফাতেমাকে কিছুই দেন নাই,
ফাতেমাকে কিছুই দেন নাই, একটা টাকাও দেন নাই, কিন্তু একটা জিনিস দেয়া গেছে, ফাতেমা, ও ফাতেমা তুমি কাঁদবে না, আমি তো চলে যাচ্ছি, একটা সুসংবাদ নাও, জান্নাতে যত নারীরা কিয়ামতের দিন যাবে জান্নাতি নারী হবে, সমস্ত জান্নাতি নারীদের জন্য তুমি হবে সর্দার। দুনিয়াতে একটা ছাগলের বাচ্চা দেন নাই, একটা খাদেম দেন নাই, আর আখিরাতে জান্নাতীর সর্দারি দান করেছেন। তবে মিরাস দিয়ে গেছেন ফাতেমাকে নয়, নবীর মিরাস কি? নবীর মিরাস হলো কোরআন, নবীর মিরাস হলো হাদিস, নবীর মিরাস হলো ইলম। রাসূল বলেছেন আমি ইলমের মিরাস দিয়ে গেলাম উলামায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ। এর থেকে সম্মান আলেমদের জন্য আর কি হইতে পারে? আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মান করে বলেন তারাই আমাকে ভয় করে, তারাই আমার দ্বীনের উপর চলে। রাসূল আলেমদেরকে সম্মান করে, আমি তাদেরকেই আমার ইলমের মিরাস দিয়ে গেলাম। আল্লাহ করেছেন সম্মান আলেমদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সম্মান আলেমদেরকে, আর আমরা সাধারণ পাবলিক হইয়া করি না সম্মান আলেমদেরকে। কথা ঠিক না ঠিক? সম্মান করবেন তো? আরে বলেন না, করবেন তো? দেখেন এই হুজুর জামি নুসিয়ার সিনিয়র মুহাদ্দিস, আবার এখানে সুন্দর একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বন্দরে আশুগঞ্জের মাটিতে। হুজুরের জন্য দোয়া করি আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থ করুক, দোয়া করি ওনাকে হায়াতে তৈয়বা দান করুক। ওনার মাদ্রাসার অনেক কাজ বাকি আছে। আশুগঞ্জ বন্দরে শত শত কোটি টাকার মালিক ওনাকে আছেন। আপনাদেরকে আমরা যাব না, বলবো না চান্দা দেন, চান্দা দেওয়া, মাদ্রাসা টিকিয়ে রাখা, ইলমের এই শিক্ষা কার্যক্রম চালিয়ে রাখা আপনাদের দায়িত্ব। ঠিক না ঠিক? আপনারা এসে দিয়ে যাবেন, যাব কেন? কারণ আলেম না থাকলে, ইলম না থাকলে, কোরআন না থাকলে, ঈমান না থাকলে, ঈমানের তালিম না থাকলে আপনার আশুগঞ্জ থাকবে না, ভৈরব থাকবে না, বাংলাদেশ থাকবে না, পৃথিবী থাকবে না। ঠিক না ঠিক? আমার কথা না, হাদিস। রাসূল বলেছেন ঈমান না থাকলে, ঈমানদার না থাকলে, কলমাওয়ালা না থাকলে দুনিয়া থাকবে না। কথা বুঝেন না? কলমাওয়ালা থাকতে হলে কলমার শিক্ষা লাগবে তো। বলেন কলমার কি লাগবে? কলমাওয়ালা থাকার জন্য কলমার শিক্ষা লাগবে, কলমার দাওয়াত লাগবে। কথা বুঝেছেন? আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামের শিক্ষাকে টিকে রাখার জন্য চেষ্টা করব। রাজি আছি? বলেন রাজি আছি? আলেমদের সাথে আমরা থাকতে রাজি আছি। আলেমরা ইসলামের জন্য যখনই ডাক দিবে তাদের ডাকে সাড়া দিতে রাজি আছি। এই দেশে যখনই ইসলামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলে, নাস্তিক কথা বলে, যখনই রসুলকে কেহ গালি দে, আল্লাহকে গালি দে, কোরআনকে গালি দে, তখনই আলেম ওলামারা মুসলমানদেরকে নিয়ে রাজপথে নামে, ক্ষমতার জন্য রাজপথে, এবং প্রয়োজন হলে যুদ্ধ করবে ফিলিস্তিন রক্ষা করার জন্য। ওটা ঠিক যাবে ঠিক? নিয়ত রাখেন, নিয়ত রাখেন। দুইটা জিনিস। এক নম্বর, বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঠিক না ঠিক? আরব আজম, মিডিল ইস্ট, সৌদি আরব সহ এরদোগান সাহেবকে বলি নেতৃত্ব দিয়ে অগ্রসর হইতে থাকেন। আপনার সাথে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলি থাকবে, অমুসলিমরাও থাকবে, কারণ জালিমের বিরুদ্ধে মুসলমান ও মুসলমান সকলেই ঐক্যবদ্ধ আছে। বর্তমানে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় সন্ত্রাসী হলো নেতানিয়াহু, ইসরাইল বাহিনী। কথা ঠিক না ঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার দুইটা কথা শুধু। এক নম্বর, সারা বিশ্ব মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাবো। দুই নম্বর, লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে। রাজি আছেন? তাহলে
তাহলে ঐক্যবদ্ধভাবে যুদ্ধের ঘোষণা দেওয়া মাত্র দেখবেন ইসরায়েলের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর মানচিত্রে ইনশাআল্লাহ। এবং যত শক্তি পরাশক্তি ইসরায়েলকে সহযোগিতা করুক, তাদেরও অস্তিত্ব থাকবে না। থাকবে একদিন ইসলাম, থাকবে একদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিলিস্তিন স্বাধীন হবে এবং বাইতুল মাকদিস মুসলমানদের হাতে আসবে, ইহুদিরা ধ্বংস হবে ইনশাআল্লাহ।